হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমার তরফ থেকে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এখানে দেখো, আমি কিন্তু সকালে কাজ টাজ সেরে রান্না টান্না করে টোরে তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি আমাদের গোপু সোনাদের কাছে। তো যেহেতু আজ জন্মাষ্টমী, তো তার জন্য তো সুন্দর করে পুজো একটু করতেই হবে না। তো তার জন্য যেহেতু সময় দিতে হবে অনেকটা, তো তার জন্য কিন্তু বাড়ির সব কাজ সেরে টেরে তারপরে এসেছি। তো এখানে দেখো, আমি থালা, তারপরে থালা গ্লাস সব ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে গোপু সোনাদের যেহেতু আমাদের দুই গোপু সোনা আছে, তো দুই গোপু সোনার জন্য দুটো জামা, একজনের জন্য রেড আর একজনের জন্য ইয়েলো। তো তার জন্য দুটো জামা। আর এখানে দেখো ধান, কর্পূর, গোপু সোনাদের গামছা, তারপরে ঘি, ধূপ, মধু সব কিন্তু একদম গুছিয়ে রেডি করে রেখেছি। আর তার সাথে ফুল। তো এই যে সাদা ফুলগুলো, এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, আর এগুলো তো কেনা ফুলই, তোমরা সবাই সেটা জানো, বলতেই হবে না। তো তার জন্য কিন্তু দেখো, এখানে সমস্ত কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে একদম রেডি করে রাখছি। তো এখানে আছে মিচড়ি, আর এইদিকে আছে চকলেট আর লাড্ডু। তো এখানে দেখো, আমাদের বড় গোপু সোনাকে কিন্তু আমি একদম রেডি করিয়ে নিয়েছি স্নান করাবো বলে। তো এই ঘটিটার মধ্যে আমি দুধ, গঙ্গার জল নিয়ে নিয়েছি, আর পাশে রেখেছি মধু আর ঘি। তো আমি ঘটিটার মধ্যে কিন্তু ওটার মধ্যে মধু আর একটু ঘি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি ফলও নিয়ে নিয়েছি, যদিও গোপু সোনাদের প্রিয় হচ্ছে মিচড়ি আর লাড্ডু আর মাখন, কিন্তু আমি এখানে 3 রকমের ফলও নিয়ে নিয়েছি: আপেল, শসা আর কলা। তো এবার আমি কিন্তু ঘিটা নিয়ে নিচ্ছি ওই ঘটিটার মধ্যে, যেটাতে দুধ আর গঙ্গা জল আছে, ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তো দেখো, ওর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, আর এবার আমি দেব মধু। তো যেহেতু আমার দুটো গোপু সোনা, তো আমি কিন্তু সবার প্রথমে আমার বড় গোপু সোনাকে ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো বড় গোপু সোনাকে আমি দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দেওয়ার পরে তারপর আমি আরেকটা জায়গার মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর গঙ্গা জল দিয়ে আর একটু গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে দেবো। তো এবার কিন্তু আমার এক গোপু সোনার স্নান করানো হয়ে গেছে। এবার ভালো করে গোপু সোনাকে তুলে নিয়েছি, এবার ভালো করে গোপু সোনাকে গামছাটা দিয়ে মুছে দিচ্ছি।
তো আমার এক গোপু সোনা স্নান হয়ে গেছে, এবার আমাদের ছোট্ট গোপু সোনাকে স্নান করাবো। আর আমাদের এই গোপু সোনাকেও কিন্তু দুধ দিয়ে স্নান করিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু গামছা দিয়ে এই গোপু সোনাকেও ভালো করে মুছিয়ে দিলাম। এটা ফেলে দেবো বলে। তো এবার আমার দুই গোপু সোনার জন্য জামা বার করে নিচ্ছি, পরাবো বলে। তো আগে রেড কালারের জামাটা কিন্তু আমি আমার বড় গোপু সোনাকে পরিয়ে দিচ্ছি। তো আমাদের বড় গোপু সোনার কিন্তু জামা পরানো হয়ে গেছে, এবার আমাদের ছোট্ট গোপু সোনাকে পরাবো। তো গোপু সোনাদের সিংহাসনে ভালো করে একটা সুন্দর রঙের কাপড় পেতে দিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু আমাদের বড় গোপু সোনাকেও একদম রেডি করে বসিয়ে দিয়েছি। এই গোপু সোনাটা বড্ড কুচকুচন। আর এবার পরাচ্ছি আমাদের ছোট্ট গোপু সোনাকে। তো আমার দুই গোপু সোনাকে কিন্তু জামা পরানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি গোপু সোনাদের রেডি করিয়ে দিয়ে তারপরে প্লেটের মধ্যে গোপু সোনাদের জন্য দুই গোপু সোনার জন্য দুটো চকলেট, মিচড়ি, মাখন আর লাড্ডু রেডি করে নিচ্ছি। এটা তো বলে বাবা লাড্ডু না। তো গোপু সোনাদের জন্য প্লেটের মধ্যে রেডি করে নিয়ে তারপরে আমি চলে গেছি ফল কাটতে। তো এখানে কিন্তু আমার আপেল, শসা, কলা 3 রকমের ফল কিন্তু কাটা হয়ে গেছে। আর তারপর আমি এখানে ফলগুলো কিন্তু প্রতিটা থালা ভালো করে ধুয়ে গ্লাস ধুয়ে সব ঠাকুরদেরকে দিয়ে দিয়েছি। ধূপটাকে ধুয়ে
আর আমার গপু তার সাথে সাথে কিন্তু আমাদের গপু সোনাকেও দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি ধূপ লাগিয়ে নিয়েছি ধূপদানিতে, আর এখানে মোমবাতিও নিয়ে নিয়েছি, আর প্রতিটা ধূপ ধরিয়ে দিচ্ছি। তো এখানে আমার ধূপ ধরানো হয়ে গেছে, এখানে আমি মোমবাতিও ধরে নিয়েছি, আর এখানে কিন্তু সবার জন্য ফল রেডি করে নিয়েছি। এবার আমাদের দুই গপু সোনার জন্য দুটো মালা নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে আমি কিন্তু আমার বড় গপু সোনাকে পরাবো, তারপর আমাদের ছোট্ট গপু সোনাকে পরাবো। তো আমাদের বড় গপু সোনাকে কিন্তু পরানো হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের ছোট্ট গপু সোনাকে পরালাম। তো আমার কিন্তু এদিকে সব রেডি হয়ে গেছে, আর আমি এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে সোমবার, তো মানে বাবা ভোলানাথকে বেলপাতা না দিলে তো হয় না। তো বাবা যেহেতু ফুল এনেছিল, আর ফুলের সাথে বেলপাতাও এনেছিল, কিন্তু দেখলাম বেলপাতাগুলো একদম ভালো না। তো তার জন্যই আমাদের বাড়িতে যেহেতু বেলগাছ আছে, তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যাও দুটো বেলপাতা নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই দুটো বেলপাতা এনে দিয়েছে, তারপর কিন্তু আমি আমার ভোলানাথদেরকে বেলপাতাটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর তারপর কিন্তু আমাদের গপু সোনাদেরকে সুন্দরভাবে মাখন খাইয়ে দিচ্ছি। আর এখানে আমি কর্পূর রেডি করে রেখে দিয়েছিলাম, তো কর্পূরটাও কিন্তু ধরিয়ে দিয়েছি, আর এখানে ধূপগুলোও ধরিয়ে দিয়েছি। তো এখানে আমাদের গপু সোনাকে পুজো করে নেওয়ার পর, আর তার সাথে সাথে আমি সব ঠাকুরদেরকে ভালো করে পুজো করে নিয়েছি।
গোপু সোনারা যেহেতু ময়ূরের পালক ভালোবাসে, তো তার জন্যে ময়ূরের পালক আমি দিয়েছি। কিন্তু ময়ূরের পালকটা যেহেতু নিচে পড়ে যাচ্ছিল, তো তার জন্য কিন্তু আমি সুন্দরভাবে গোপু সোনাদের কাছে ময়ূরের পালকটা রেখে দিলাম। তো এখানে ফুলের পাপড়িতে আমাদের ছোট্ট গোপু সোনাটা কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল, তো তার জন্যই ফুলের পাপড়িটা কিন্তু আমাদের ছোট্ট গোপু সোনার কাছ থেকে সরিয়ে দিলাম। তারপর কিন্তু আমার আসল গোপু সোনা চলে এসেছে। তো আমার ছেলেকে বলছে যে বাবা একটুখানি গোপালদেরকে মাখন খাইয়ে দাও। তো ও কি বলো তো, ও মানে কোনো ভিজে টাইপের জিনিসই হাত দেয় না, ওর পছন্দ না। তো তার জন্য ওকে মাখনে যেহেতু হাত দিতে বলেছি, ও কিছুতেই দিচ্ছে না, না আমি হাত দেবো না। তো প্রথম তো তোমাদেরকে বলি ও মাখন কোনটা সেটাই বুঝতে পারছে না, একবার মিষ্টিতে হাত দিচ্ছে তো একবার লাড্ডুতে হাত দিচ্ছে। তো ওকে দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে যে এটা হচ্ছে মাখন বলতে, ওকে বারবার বলার পরে ও গোপু সোনাদের কিন্তু মাখন খাইয়ে দিল। তাও অনেকবার রিকোয়েস্ট করার পর তারপর কিন্তু খাইয়েছে। তো সেটা আবার আমাকে হাত ধরে খাইয়ে দিতে হয়েছে। তো যাই হোক, আমার আসল গোপু সোনাটা কিন্তু সব থেকে বড় বদমাইশ। আর দেখো, যেহেতু আমার পুজো করা হয়ে গেছে আর চকলেটগুলো আমি গোপু সোনাদের কাছে রেখে এসেছিলাম, তো কখন ওর বাবা ভিডিওটা করেছে আমি জানি না, ও চুপি চুপি কিন্তু পুজো হওয়ার পরে দেখো ওই চকলেটগুলোকে আনতে গেছে গোপু সোনাদের কাছ থেকে। যেহেতু আমি ওকে বলেছিলাম যে তুমি কিন্তু চকলেট নেবে না গোপু সোনাদের কাছ থেকে, নিলে ওরা কিন্তু খুব রেগে যায়। তো তার জন্য ও একটা চকলেট নিয়ে খুব জোর ছুটে পালিয়ে গেছে, ভয় পেয়ে গেছে যদি ওরা রেগে গিয়ে। তো ওটা তো আর ও বোঝে না। তো যাই হোক, একটা চকলেট আনার পরে না ও লোভ সামলাতে পারছে না, ভাবছে আর একটা তো রয়েছে, আরেকটাও আমাকে নিতে হবে। তো তার জন্য দেখো ওই একটা চকলেট রেখে দিয়ে কীরকম চুপি চুপি যাচ্ছে দেখো আর একটা চকলেট নিতে। তো যাই হোক, আমার গোপু সোনা কিন্তু চকলেটগুলো নিয়ে নিয়েছে। তো ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। আর গোপু সোনাও নিয়ে পালিয়ে গেছে।